থ্যাংক ইউ সো মাচ ত্রিদেব এতটা এগিয়ে যাওয়ার জন্য। ঘুরে ফিরে দেখো এই চ্যাপ্টারের মধ্যে তোমার কাছে জাস্ট একটাই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ঘনফল বের করো, কখনো বলছে ঘনমূল। সমস্ত অঙ্কগুলো সলভ করার জন্য ভীষণ ভীষণ ভীষণ, আই রিপিট, ভীষণ। ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফিফথ বা পঞ্চম অধ্যায় যেটি, সেটি হলো ঘনফল নির্ণয়। কেমন? ঘনফল নির্ণয়। তার থার্ড এক্সারসাইজ কোষে দেখি 5.2 আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি নিজে করি 5.1 অ্যান্ড কোষে দেখি 5.1। এই দুটো এক্সারসাইজ রিগার্ডিং যদি তোমাদের কোনো অসুবিধে থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু জানাতে পারো। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কার কোথায় কোন চ্যাপ্টার চলছে। যদি তোমরা আমাকে একটু বলো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার তুলনায় তোমরা ঠিক কতটা এগিয়ে আছো, কিংবা তোমাদের তুলনায় আমি ঠিক কতটা পিছিয়ে আছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমাকে শুধুমাত্র ত্রিদেব কমেন্ট করে জানিয়েছে যে ত্রিদেবের অলরেডি চ্যাপ্টার 7 কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ত্রিদেব এতটা এগিয়ে যাওয়ার জন্য। আমি তোমার তুলনায় অনেকটা পিছিয়ে আছি, হোয়ারেস আমার যেখানে এখনো চ্যাপ্টার 5 ঘনফল নির্ণয় কমপ্লিট হয়নি। যাদের অলরেডি অঙ্কগুলো হয়ে গেছে, ভেরি গুড, হ্যাটস অফ। তারপরেও যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমাদের আরেকবার অঙ্কগুলো প্র্যাকটিস করা দরকার, কিংবা অঙ্কগুলো আরেকবার রিভিশন করে নেওয়া দরকার, তো আমরা একসাথে রিভিশন করে নেব। এবং ত্রিদেব, তোমাকে আমার একটাই কথা বলার, আমি চেষ্টা করব যাতে আরেকটু স্পিড আপ করে এগিয়ে যাওয়া যায়। কেমন? তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি কোষে দেখি 5.2। ওকে, তো চলো। আচ্ছা, 5.2-তে কোষে দেখি 5.2 আজকে ক্লাসে আমরা ডিসকাস করে নেব। কেমন? আচ্ছা দেখো, যেটি পেজ নাম্বার 59 পেজে রয়েছে, আমি ঠিক এই অঙ্কগুলোর কথা বলছি। কোষে দেখি 5.2 চ্যাপ্টার অধ্যায় 5 পেজ 59। কেমন? এই অঙ্কগুলোর কথা বলছি। তো এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদের একটু ছোট্ট কথা, বেশি সময় তোমাদের আমি নষ্ট করব না, ছোট্ট কিছু কথা। আমরা এর আগে যে দুটো এক্সারসাইজ করেছি, নিজে করি 5.1 অ্যান্ড কোষে দেখি 5.1, এই দুটো এক্সারসাইজে কি আমরা জেনেছি বা কি আমরা শিখেছি? আমরা শিখেছি ঘনফল কাকে বলে, ঘনমূল কাকে বলে, পূর্ণ ঘন সংখ্যা কি বা পারফেক্ট কিউব নাম্বার কি, কিভাবে আমরা চিনবো যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা নয়, কিভাবে আমরা ঘনফল থেকে ঘনমূলে আসবো, আবার ঘনমূল থেকে ঘনফলে যাব। প্রিভিয়াস এক্সারসাইজগুলোতে আমরা শিখেছি। বাকি যে জিনিসটুকু আমাদের শেখা বাকি, যেটা শিখলে আমাদের এই টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, সেটা হলো কিছু ফর্মুলা। কেমন? তো চলো, খুব সহজ কিছু ফর্মুলা আমরা ধীরে ধীরে দেখে নিই। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে কি জেনেছি? আমরা জেনেছি যদি একটি ধরে নাও হয়তো পারফেক্ট কিউব হলো না, আই এম সরি ফর দ্যাট। এটি একটি কিউব মানে ঘনক। কেমন? এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি? লেটস সে এক্স, মানে এক্স হলো এর দৈর্ঘ্য, এক্স হলো এর প্রস্থ এবং এক্স হলো এর উচ্চতা, সেন্টিমিটার বা ইউনিট যে কোনো কিছু। যদি একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এক্স হয়ে থাকে, তাহলে ওই ঘনকের ভলিউম বা আয়তন কত? না, তাহলে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান x⁻³ সেমি কিউব। This is the volume of this cube where the length is x centimeter, breadth is x centimeter and height is also x centimeter. Then the volume is x⁻³ সেমি কিউব। ভলিউম মানে কি? আয়তন। আয়তন মানে কি? না, ওই ঘনকটা যে পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করছে সেটা হলো ভলিউম। বা অন্য কথায় বলতে গেলে, ওই ঘনকের ভেতরে তুমি ধরো যদি জল রাখো, যে পরিমাণ জল থাকবে, যদি বালি রাখো যে পরিমাণ বালি থাকবে, যদি মাটি রাখো যে পরিমাণ মাটি থাকবে, ওটাই হলো ওই ঘনকের ভলিউম। বা আবার উল্টোভাবে বলা যায়, ওই ঘনকটা যে জায়গা জুড়ে অবস্থান করছে সেটাই হলো ওই ঘনকের ভলিউম। এটা আমরা জেনেছি। আচ্ছা, এর সাথে আমরা কি জেনেছি? না, যদি x⁻³ ভলিউম হয়ে থাকে, তাহলে ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য কি? না, x
এটা আমরা জেনেছি। আচ্ছা, এবার লেটস সে কোনো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি y হয়ে থাকে, মানে লেন্থ y, ব্রেথ y অ্যান্ড হাইট অলসো y সেন্টিমিটার হয়ে থাকে, সেন্টিমিটার বা যদি ইউনিট, যে কোনো ইউনিট হয়ে থাকলে তাহলে তার ভলিউম কি হবে? তখন তার ভলিউম হবে y টু দি পাওয়ার 3 ইজ দ্য ভলিউম, সেমি কিউব অর যা ইউনিট থাকবে তার টু দি পাওয়ার কিউব। দিস ইজ দ্য ভলিউম, দিস ইজ দ্য লেন্থ অফ দিস আর্ম অফ কিউব, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ দিস কিউব। আচ্ছা, যদি লেটস সে যদি y প্লাস 2 যদি কোনো একটি ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য হয়, মানে আমি বলছি যে সাপোজ ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি y প্লাস 2 হয়, y প্লাস 2 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ওই ঘনকটার ভলিউম বা আয়তন কত না y প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। যদি ঘনকের বাহু যদি y প্লাস 2 হয়ে থাকে তাহলে ঘনকের ভলিউম কি হবে? y প্লাস 2 হোল টু দি পাওয়ার 3। সিমিলারলি যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি y প্লাস 5 হয়ে থাকে তাহলে ওই ঘনকের ভলিউম কি না ওই ঘনকের ভলিউম হলো y প্লাস 5 হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে এবার যদি ঘনকের বাহু a প্লাস b হয়ে থাকে, মানে লেন্থ a প্লাস b, হাইট অলসো a প্লাস b অ্যান্ড ব্রেথ অলসো যদি a প্লাস b হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ঘনকের ভলিউম কি হবে না ঘনকের ভলিউম কি হবে তখন না a প্লাস b হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি। ইয়েস, পারি। যদি y হয়ে থাকে ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে তার ভলিউম কি y টু দি পাওয়ার 3। যদি y প্লাস 2 হয়ে থাকে সেক্ষেত্রে y প্লাস 2 হোল টু দি পাওয়ার 3। যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য y প্লাস 5 হয়ে থাকে সেক্ষেত্রে y প্লাস 5 হোল টু দি পাওয়ার 3 যদি হয়ে থাকে। এরপরে যদি আমি ঘনকের বাহুর দৈর্ঘ্য a প্লাস b বলে দিই তোমাকে, তাহলে সেক্ষেত্রে আনসার কি হবে? ওই ঘনকের ভলিউম না a প্লাস b হোল টু দি পাওয়ার 3। এই অবধি ঠিক আছে? আচ্ছা, এবার আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 কে আমরা এক্সপ্যান্ড করব, বড় ইন দ্য সেন্স এটাকে ভেঙে দেখব যে কি আছে। তো চলো এবার আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 কে একটু এক্সপ্যান্ড করে দেখি যে এর ভেতরে কি কি আছে। মানে এখানে আমাদের এই ফর্মুলাটাই শিখতে হবে। কি ফর্মুলা শিখতে হবে না a প্লাস বির হোল কিউবের ফর্মুলা শিখতে হবে। তো চলো আমরা a প্লাস বির হোল কিউবের ফর্মুলাটা এবার দেখে নিই, যেটা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো সলভ করার জন্য ভীষণ আই রিপিট ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা এখান থেকে কি এটা লিখতে পারি কিনা দেখো তো, a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি। ইয়েস, লিখতে পারি। এটা থেকেই তো এটা হয়েছিল, তাই না? তো আমরা রিভার্স অপারেশন করছি, a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি। কি করে এটা থেকে এটা হলো না a প্লাস বির হোল টু দি পাওয়ার ইজ 1, অলসো a প্লাস বির হোল টু দি পাওয়ার 1 to the power 1 and a plus b whole to the power 1. That means a plus b whole to the power 1 plus 1 plus 1. That's why this is 3, right? আচ্ছা, এরপর এটা আমরা লিখতে পারি, এরপরে এটা করতে পারি কিনা দেখো তো, a plus b থাকলেও যেমন ছিল তেমন। আমি যদি a plus b হোল ইন্টু a plus b কে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি ফিগারটা আসছে? আচ্ছা, দেখো প্রথমে দেখো এখানে মাল্টিপ্লিকেশন করতে হবে। আমরা চ্যাপ্টার 4 এ বীজগাণিতিক সংখ্যার গুণ এবং ভাগে অলরেডি মাল্টিপ্লিকেশন শিখেছি। ফলে যাদের মাল্টিপ্লিকেশনে এখনো ডাউট আছে, কনফিউশন আছে, ঠিকঠাক করতে অসুবিধা হচ্ছে, অলওয়েজ আমি বলে থাকি বেস বা ফাউন্ডেশনটাকে আগে মজবুত করো, তার উপরে বড় ফ্ল্যাট বানাও, অ্যাপার্টমেন্ট বানাও, স্টেডিয়াম বানাও, হোয়াট এভার যা বানাবে বানাও, নো ম্যাটার। তো দেখো এখানে কিন্তু তুমি যদি চ্যাপ্টার 4 ভালোভাবে না পড়ে থাকো, বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ তুমি যদি স্কিপ করে আসো, তাহলে কিন্তু তোমাকে এখানে কিন্তু অসুবিধা হবে। তাই আমি অলওয়েজ রেকমেন্ড করি বা অলওয়েজ রিকোয়েস্ট করি, সাজেস্ট করি যে অলওয়েজ বেসটাকে বেশি করে ফোকাস দাও। তো চলো এবার আমরা দেখে নেব a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কেমন। আচ্ছা, তাহলে দেখো a প্লাস বি হোল ইন্টু a প্লাস বি মানে প্রথমে a দিয়ে এই টোটালটাকে মাল্টিপ্লাই করে দিলে কি হবে না a স্কোয়ার প্লাস ab লিখতে পারি। দেখো
এ দিয়ে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার প্লাস এ বি, আবার যদি বি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। লিখতে পারি কি পারি না? দেখো পারি। এ দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করলাম এ ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার, প্লাস এ ইন্টু বি এ বি, প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই করছি এ বি প্লাস বি ইন্টু বি, দ্যাটস ওয়াই বি স্কোয়ার। লিখতে পারি? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি করব, এবারে এ দিয়ে টোটাল টার্মটাকে মাল্টিপ্লাই করব প্লাস বি দিয়ে টোটাল টার্মটাকে মাল্টিপ্লাই করব। তো চলো এবার করে ফেলি। এ ইন্টু এ স্কোয়ার, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 3 প্লাস এ স্কোয়ার বি। লিখতে পারি কিনা দেখো, এ ইন্টু এ বি, দ্যাটস ওয়াই এ স্কোয়ার বি প্লাস এ ইন্টু এ, দ্যাট ইজ এ স্কোয়ার বি। লিখতে পারি প্লাস এ বি স্কোয়ার। লিখতে পারি? আচ্ছা, এরপরে আবার বি দিয়ে মাল্টিপ্লাই করছি প্লাস বি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে না, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 3। দেখো কি করলাম আমি, প্রথমে এ দিয়ে মাল্টিপ্লাই করলাম এ স্কোয়ার ইন্টু এ, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 3 প্লাস এ ইন্টু এ বি এ স্কোয়ার বি প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার বি প্লাস বি কিউব প্লাস এ বি স্কোয়ার হলো। এরপরে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 3। আচ্ছা দেখো, এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি, তাহলে আমরা লিখতে পারি এ কিউব এসে গেল এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি, তাহলে কটা স্কোয়ার বি না 3টে, তাহলে লিখতে পারি 3 স্কোয়ার বি। আচ্ছা, এরপরে এ বি স্কোয়ার, আচ্ছা এটা মুছে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এ বি স্কোয়ার, তাহলে এখান থেকে কি লিখতে পারি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। লিখতে পারি দিস ইজ দ্য ফর্মুলা অফ এ প্লাস বির হোল কিউব, যেটা তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা কোনোদিন ভুললে চলবে না। তাহলে এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা তাহলে ফাইনালি ডিরাইভ করে কি দাঁড়ালো না, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে? আচ্ছা, এটাকে আরো আমরা সিম্পলিফাই করতে পারি, তো চলো আরেকবার আমরা সিম্পলিফাই করে নিই। এই অবধি বোঝা গেছে, এরপরে আমরা সিম্পলিফাই করছি। দেখো তাহলে এ কিউব, আচ্ছা দেখো 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এখান থেকে কমন টার্ম কি নিতে পারি না, প্লাস 3 এ বি কমন নিতে পারি। নিলে কি পড়ে থাকছে, 3 এ বি কমন নিয়ে নিলে এখানে একটা এ পড়ে থাকছে, আর 3 এ বি কমন নিয়ে নিলে এখান থেকে কি পড়ে থাকছে, বি পড়ে থাকছে প্লাস বি কিউব। তাহলে এটাও একটা ফর্মুলা, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অ্যাজ ওয়েল অ্যাজ এ কিউব প্লাস 3 এ বি হোল ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব। এটাও একটা ফর্মুলা যেটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই অবধি লিখতে পারি, একবার দেখে নাও। আচ্ছা, একটু ওপরটা মুছে দিচ্ছি, এখানেই শেষ নয়, আমাদের আরো কিছু মাথায় রাখতে হবে। কেমন? মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম, এ প্লাস বির হোল কিউবের এই দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার দেখো তো আমি কি এটা করতে পারি। আচ্ছা, যদি সমান চিহ্নের ইকুয়াল সাইনের রাইট হ্যান্ড সাইডে আমি যদি শুধু এ কিউব আর বি কিউবকে রেখে দিই তাহলে কি আসছে না, এ কিউব প্লাস বি কিউব যদি আমি রেখে দিই তাহলে এখান থেকে আমি কি কি সরিয়ে নিচ্ছি, আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি 3 এ বি হোল ইন্টু এ প্লাস বিকে যদি আমি লেফট সাইডে নিয়ে চলে আসি তাহলে কি থাকছে না, এ প্লাস বির হোল কিউব তো ছিল লেফট সাইডে মাইনাস 3 এ বি হোল ইন্টু এ প্লাস বি লিখতে পারি। দেখো কি করলাম,
এই অবধি বোঝা গেছে। এরপরে ইকুয়াল সাইনের রাইট হ্যান্ড সাইডে আমি শুধু রাখলাম কি এ কিউব প্লাস বি কিউবকে রাখলাম, বাকি টার্মটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। তাহলে কি এটা হয় না এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব? হ্যাঁ হয়। এই অবধি ঠিক আছে? আচ্ছা, দিস ইজ অলসো আ ফর্মুলা অফ এ কিউব প্লাস বি কিউব। এটা ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2, দিস ইজ অলসো ফর্মুলা নাম্বার 3। এফডি লিখতে পারি। আচ্ছা দেখো এখানে এই ফর্মুলাকে আবারও আমরা একটু সিম্পলিফাই করতে পারি। কেমন দেখো তো, এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি, এখান থেকে কিছু কমন নিতে পারি? ইয়েস কমন নিতে পারি। কি পারি না এ প্লাস বির হোল কমন নিতে পারি। যদি এ প্লাস বির হোল কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে না এ প্লাস বির হোল স্কোয়ার পড়ে থাকছে মাইনাস 3ab পড়ে থাকছে। ঠিক আছে, সমান কি না এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি কিনা। তাহলে এ প্লাস বির হোল ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ারকে ফর্মুলা আমরা কি জানি না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি। দেখো কিছু নয়, এ প্লাস বির হোল স্কোয়ারের জাস্ট ওটাকে ফর্মুলাতে ভেঙে ফেললাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা দেখো তো, তাহলে 2ab থেকে একটা যদি মাইনাস 3ab সাবট্রাক্ট করে দিই তাহলে কি পড়ে থাকছে ফাইনালি? আমি আর লিখছি না, স্টেপটাকে এখানেই করে দিচ্ছি। তাহলে তখন কি পড়ে থাকছে না মাইনাস ab একটা পড়ে থাকছে। মানে তাহলে ফাইনালি কি এলো? তাহলে ফাইনালি এলো এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার is equal to a cube plus b cube। এইটা কিন্তু তোমাদের অলওয়েজ 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 মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে না এ প্লাস বির হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব অ্যাজ ওয়েল অ্যাজ এ কিউব প্লাস 3ab কে কমন নিয়ে নিলে 3ab এ প্লাস বি হোল ইন্টু এ প্লাস বি প্লাস বি টু দি পাওয়ার 3 বি কিউব। আচ্ছা এটা তো জানলাম এ প্লাস বির হোল কিউব। এবার সেপারেটলি যদি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি আমরা জানতে চাই তখন কি এলো না এখান থেকেই জাস্ট ডিরাইভ হয়ে এখানে এলো এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। আবার আরেকটা ফর্মুলা কি না এ প্লাস বির হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 দ্যাট মিনস এ কিউব প্লাস বি কিউব। এই চারটে ফর্মুলা ভীষণভাবে মাথায় রাখতে হবে। কি কি না এ প্লাস বির হোল কিউব আর এ কিউব প্লাস বি কিউব, এখানে চারটে ফর্মুলা হলো। আর চারটে ফর্মুলা এ প্লাস বির হোল কিউব আমরা জেনেছি, এরপরে এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলা আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আছে। এই চারটে ফর্মুলা যদি আমরা মাথায় রাখতে পারি, আটটা ফর্মুলা যদি মাথায় রাখতে পারি তাহলে ঘনফল নির্ণয় করে বাকি যে অঙ্কগুলো রয়েছে কোনোটা তোমার পক্ষে বেশি সময় লাগবে না সলভ করতে। কেমন? তো চলো এরপরে আমরা দেখে নিই এ মাইনাস বির হোল কিউব। তাহলে এই ফর্মুলাগুলো একবার ভালো করে তোমাদের কিন্তু মেমোরাইজড করে নিতে হবে, যেন একবারও ভুল মনে না হয় যে প্লাস হবে না মাইনাস হবে, 3 হবে না 2 হবে, এরকম যেন কনফিউশন না থাকে, একেবারে ক্লিয়ার ভাবে যেন তোমাদের মেমোরাইজড হয়ে থাকে। কেমন? তো চলো এরপরে আমরা দেখে নেব এ মাইনাস বির হোল কিউব। ঠিক আছে, আমি এবার মুছে ফেলছি।
তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যদি কোনো একটি ঘনকের যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস বি হয় তাহলে ঘনকের ভলিউম কি হবে আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যদি কোনো একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a মাইনাস বি হয়ে থাকে, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি a মাইনাস বি হয়ে থাকে, তাহলে ওই ঘনকের ভলিউম কি হবে এখন আমরা ওটাই দেখে নেব, কেমন? তো চলো এবার আমরা দেখে নিই তাহলে ওই ঘনকের ভলিউম কি হবে যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি হওয়া মানে ঘনকের ভলিউম কি হচ্ছে, তাহলে ঘনকের ভলিউম হচ্ছে a মাইনাস বি হোল টু দি পাওয়ার 3। বাহুর কিউব করলে তো ভলিউম না, তাহলে তখন কি লিখতে পারি না a মাইনাস বি হোল ইন্টু a মাইনাস বি হোল ইন্টু a মাইনাস বি লিখতে পারি, ঠিক আছে? তাহলে a মাইনাস বি তো থাকলো, আর a মাইনাস বি হোল ইন্টু a মাইনাস বি, দ্যাট মিনস a মাইনাস বির হোল স্কোয়ার লিখতে পারি। আমরা আগেই দেখেছি কিভাবে a মাইনাস বি হোল ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, সেটা দেখেছি। এখন সেটা এবার আমরা লিখে ফেলবো। তাহলে কি হলো a মাইনাস বি হোল ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? লিখে ফেললাম a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দেবো a মাইনাস বির সাথে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে প্রথমে মাল্টিপ্লাই করবো a কে দিয়ে টোটালটা, তারপরে মাইনাস বি কে দিয়ে টোটালটা দিয়ে দুটোকে অ্যাডিশন করে দিলে আমরা কি পাবো, টোটাল প্রোডাক্টটা পাবো। তো চলো a ইন্টু a স্কোয়ার, দ্যাট মিনস a টু দি পাওয়ার 3 মাইনাস 2a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার। এবারে মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে দেখো, তাহলে মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার করলে কি হবে না এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 3 লিখতে পারি। কি করলাম দেখো, প্রথমে a দিয়ে মাল্টিপ্লাই করছি a ইন্টু এ স্কোয়ার, দ্যাট মিনস a টু দি পাওয়ার 3 মাইনাস a ইন্টু 2ab, দ্যাট মিনস মাইনাস 2a স্কোয়ার বি। এরপরে a ইন্টু বি স্কোয়ার মিনস a বি স্কোয়ার। এরপরে মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাই লিখেছি মাইনাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস 2a বি স্কোয়ার 2a বি ইন্টু বি মিনস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইন্টু বি বি টু দি পাওয়ার 3, ঠিক আছে? লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারি a কিউব, আচ্ছা দেখো মাইনাস 2a স্কোয়ার বি আর মাইনাস এ স্কোয়ার বি, তাহলে কি লিখতে পারি মাইনাস 3a স্কোয়ার বি লিখতে পারি। আচ্ছা, আবার দেখো a বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, সেখান থেকে লিখতে পারি কি প্লাস 3ab স্কোয়ার লিখতে পারি আর মাইনাস বি কিউব লিখতে পারি। তাহলে এটা কার ফর্মুলা এলো না a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা এলো। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ a মাইনাস বির হোল কিউব। কি না a মাইনাস বির হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখনো কাজ শেষ নয়, এটাকে আবার আমরা সিম্পলিফাই করব, কেমন? তো চলো এবার সিম্পলিফাই করে নিই। দেখো মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে কি কমন নেওয়া যেতে পারে, তাহলে a কিউব লিখলাম। তাহলে মাইনাস 3ab যদি কমন নিই তাহলে কি থাকছে এখানে a একটা থাকছে আর প্লাস মাইনাসে মাইনাস b থাকছে, মাইনাস b টু দি পাওয়ার 3 থাকছে। দিস ইজ অলসো আ ফর্মুলা অফ a মাইনাস বির হোল কিউব। তাহলে আমরা কি কি জানলাম, a মাইনাস বির হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব as well as a কিউব মাইনাস 3ab হোল ইন্টু a মাইনাস বি মাইনাস বি কিউব, ঠিক আছে? হলো। আচ্ছা, এরপরে এটা তো আমরা কি জানলাম না a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা। এবার আমরা যেটা জেনে নেব সেটা হলো a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ওপর একবার মুছে দিচ্ছি, যদি তোমাদের স্ক্রিনশট নেওয়ার থাকে, নোট করার থাকে, তাহলে একবার করে নিতে পারো। আমি এবার মুছে দেবো, কেমন? তো চলো।
তাহলে সিমিলারলি আগের ক্ষেত্রে যে অপারেশন যেমন করেছিলাম এখানেও তেমন করব। আমরা কি রাখবো না ইকুয়াল সাইনের রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র ফেলে রাখবো এ কিউব মাইনাস বি কিউবকে। তাহলে ইকুয়াল সাইন এটা হলো এ কিউব মাইনাস বি কিউবকে রেখে দেবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবকে রেখে দিলাম। তাহলে এই যে মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা যদি এই পাশে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি তাহলে কি দাঁড়াচ্ছে না এ মাইনাস বির হোল কিউব, দেখো মাইনাস ছিল সিম্বল চেঞ্জ হয়ে কি হলো প্লাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। হলো কি হলো না? ইয়েস হলো। আচ্ছা, অর তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি। দিস ইজ দ্য ফর্মুলা অফ এ কিউব মাইনাস বি কিউব। এটাকে আবারও আমরা সিম্পলিফাই করতে পারি। তো চলো এবার সিম্পলিফাই করে দেখে নিই। তাহলে দেখো এখানে এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি, এখানে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা? ইয়েস, কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায় না এ মাইনাস বির হোল কমন নেওয়া যায়। তো নিয়ে ফেললাম এ মাইনাস বির হোল। কেমন কমন নিয়ে নিলে কি থাকছে না এ মাইনাস বির হোল স্কোয়ার পড়ে থাকছে। একটা এ বি কমন নিয়ে নিয়েছি তাই এ মাইনাস বির হোল স্কোয়ার পড়ে থাকছে প্লাস 3ab পড়ে থাকছে ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। লিখতে পারি? পারি? ইয়েস পারি। আচ্ছা, অর আচ্ছা এ মাইনাস বি তো যেমন ছিল বাইরে তেমন থেকে গেল। আচ্ছা, এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলাটাকে জাস্ট আমরা এটাকে লিখে ফেলবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab লিখতে পারি, ব্র্যাকেট ক্লোজ, ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি। আচ্ছা দেখো এখানে মাইনাস 2ab প্লাস 3ab কি হয় প্লাস ab হয়, তাহলে প্লাস ab করে ফেলছি। আমি আর লিখলাম না কারণ স্পেসটা ভীষণই কম। তাহলে দিস ইজ অলসো আ ফর্মুলা অফ এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম না এ মাইনাস বির হোল কিউব কি না এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আবারও কি লিখতে পারি এ কিউব minus 3ab whole into a minus b minus b cube. These two are the formula of a minus b whole cube. এরপরে যদি আমরা a cube minus b cube এর ফর্মুলা লিখি তাহলে তখন কি হবে না a minus b whole cube plus 3ab whole into a minus b, আবার কি হতে পারে না a minus b whole into a square plus ab plus b square. These two are the formula of a cube minus b cube. এই 4-8টা ফর্মুলা যদি তোমরা মেমোরাইজড করে রাখো তাহলে ঘনফল নির্ণয় করির কোনো অঙ্ক আর আটকাবে না। আমরা অলরেডি শুরু করেছি কোষে থেকে 5.2 কোনো অঙ্ক তো আটকাবে না, 5.3 কোনো অঙ্ক আটকাবে না, এবং ইন ফিউচার অ্যালজেব্রিকের যা যা অঙ্কগুলো রয়েছে বেসড অন দিস 8 ফর্মুলা। কেমন তো অ্যালজেব্রিক যখন আমরা চ্যাপ্টারে চলে যাব সেখানে যে অঙ্কগুলো করব দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু ইউজ করতে হবে। তাই এখন থেকেই যদি তোমরা এই 8টা ফর্মুলাকে বুঝে নাও, 8টা ফর্মুলা কিন্তু নয়, জাস্ট একটা কোনো ফর্মুলাই নয়, জাস্ট আমি কি করছি জাস্ট ডিরাইভ করে ফেলছি। তোমরাও এইভাবে ডিরাইভ করে জাস্ট প্র্যাকটিস করে ফেলো এবং জাস্ট ফর্মুলাগুলোকে একবার লিখে ফেললেই দেখবে মনে থেকে যাবে। ওটাকে রেগুলার বেসিসে লিখতে হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। দেখো একটা কথা কি, তোমাদের অঙ্কগুলো হয়ে গেছে আমি জানি, এই অঙ্কগুলো প্রত্যেকেরই হয়ে গেছে, কিন্তু একটা কথা জানবে ম্যাথমেটিক্স এমন একটা জিনিস তুমি যদি রেগুলার এটাকে যদি না প্র্যাকটিসের মধ্যে রাখো তাহলে কিন্তু এতে কি পড়বে ধুলো পড়ে যাবে। ধুলো পড়ে যাওয়া মানে শার্পনেস নষ্ট হয়ে যাবে। তো অলওয়েজ চেষ্টা করো প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করতে, তবেই এর উপরে ধুলো পড়বে না। ধুলো পড়বে না মানে এর শার্পনেস নষ্ট হবে না। এটাকে অলওয়েজ শান দিতে থাকো, তবেই এটা কিন্তু শার্প থাকবে, আদারওয়াইজ কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমার রিকোয়েস্ট বা সাজেশন অলওয়েজ প্র্যাকটিস করো, জাস্ট 5 মিনিটস, আমার জন্য 5 মিনিটস রাখো, দেখবে এন্ড অফ দ্য ইয়ার একটা হিউজ ডিফারেন্স পাবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। কেমন তো চলো, আচ্ছা তাহলে আমরা এই 8টা ফর্মুলা আমরা এবার দেখে নিলাম। এরপরে আমরা এক্সারসাইজে ঢুকে যাচ্ছি, কোষে দেখি 5.2 তে। কেমন তো চলো প্রথম অঙ্ক কি আছে দেখে নিই। যদি কারোর একটু নোট ডাউনের থাকে করে নিতে পারো, মুছে দেবো এবার। স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো, মুছে দিচ্ছি। কেমন
তাহলে আমরা এতক্ষণ কি কি জানলাম না a প্লাস বির হোল কিউবের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা অ্যান্ড a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তাই তো? এই চারটে ফর্মুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অলওয়েজ অলওয়েজ মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো আমি এবার চলে এসেছি কোষে, দেখি 5.2 যেটি পেজ নাম্বার 59 পেজে রয়েছে। দেখো এখানে যে অঙ্ক দেওয়া আছে কোশ্চেন নাম্বার 1 এ ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের আয়তন বের করতে হবে। জাস্ট কিছুই না, আমরা কি করলাম এতক্ষণ, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তন বের করতে হবে। এবার যদি আয়তন দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্যতে আসতে হবে। কি বলতো এখানে কি জানতে চাওয়া হয়েছে? ঘনফল, ঘনমূল, ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দুটো জিনিসই জিজ্ঞেস করবে, মানে যাই জিজ্ঞেস করবে না কেন আনসার ওই দুটোতেই আসবে, হয় ঘনফল না হলে ঘনমূল, হয় ঘনমূল না হলে ঘনফল, ব্যাস এটুকুই, আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। একদম তোমাদের ক্লাস 8 এর সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার হলো এইটা, ঘনফল নির্ণয়। আর যে চ্যাপ্টারগুলো রয়েছে তার তুলনায় এটা অনেক সহজ চ্যাপ্টার। তো চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 1টা শুরু করি। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 1 এর প্রথম যে রোমান 1 এর কোশ্চেনটা রয়েছে সেখানে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি না পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা বাহুর দৈর্ঘ্য। এবার তোমাকে জানতে চাওয়া হয়েছে ঘনকের আয়তন কত। আয়তন মানে ভলিউম, ভলিউম মানে কি টু দি পাওয়ার কিউব। তাহলে এটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, এবার তোমাকে আয়তন জানতে চাওয়া হয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাহুর দৈর্ঘ্য। কেমন? তাহলে ঘনকের বাহুগুলো কি দেওয়া আছে না লেন্থ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ব্রেথ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হাইট অলসো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেন টেল মি হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস কিউব, এটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে ফাইনালি কি জানতে চাওয়া হয়েছে? যদি এক্স থাকতো তাহলে আমরা কি করেছিলাম এক্স টু দি পাওয়ার 3। এখন কি দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্যাট মিনস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, দিস ইজ দ্য ভলিউম অফ দিস কিউব, তাই না? তো চলো এবার আমরা কিউবের ফর্মুলাতে চলে যাই। আচ্ছা আমরা বোঝার সুবিধার জন্য এখানে একটু ছোট্ট করে লিখে রাখবো। তাহলে এ প্লাস বির হোল কিউবের ফর্মুলা আমরা কি জেনেছিলাম না এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা জেনেছিলাম। আচ্ছা আর কি জেনেছিলাম না এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। অ্যাজ রেফারেন্স হিসেবে এটা আমি লিখে রাখলাম যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়। কেমন? আচ্ছা তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি। তাহলে আমাদের চেনা ফর্মুলাতে এসে যাচ্ছে। তাহলে আমাদের কি ফর্মুলা ছিল? আমাদের ফর্মুলা ছিল এ কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব। এটা তো আমরা জেনেছি। এবার আমরা এ কাকে ধরেছি না পি স্কোয়ারকে এ ধরেছি, আর বি কাকে ধরেছি কিউ স্কোয়ারকে ধরেছি, বাস সেটাই বসিয়ে দেবো। তাহলে এ সমান কি পি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 প্লাস 3 এ বি কি এ কি না পি স্কোয়ার, বি কি না কিউ স্কোয়ার, এ প্লাস বি কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 3, বি কি না কিউ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। দেখো লিখতে পারি কি পারি না? আমরা তো এই ফর্মুলাটা জানি এ কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব, দিস ইজ দ্য ফর্মুলা অফ এ প্লাস বির হোল কিউব। এখানে দেখো সরাসরি তো তোমাকে এ প্লাস বি আকারে দেয়নি, তোমাকে কি আকারে দিয়েছে না পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি পি স্কোয়ার ইজ আ এ অ্যান্ড কিউ স্কোয়ার ইজ আ বি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? এই দাঁড়ায়। তাহলে এ স্কোয়ারের জায়গায় আমি এ মানে কাকে ধরেছি পি স্কোয়ারকে, তাই পি স্কোয়ার বসিয়ে দিয়েছি। বির জায়গায় কাকে বসিয়েছি বি কে, কাকে বি ধরেছি না কিউ স্কোয়ারকে বি ধরেছি। তাহলে কিউ স্কোয়ারে বির জায়গায় কিউ স্কোয়ার বসিয়ে দিতে জাস্ট এই স্ট্রাকচারটা আসছে কি আসছে না দেখো আসছে, বাস আর কিছু নয়। এবার এটাকে যদি একটু সিম্পলিফাই করে ফেলি কি হবে না পি টু দি পাওয়ার 3 ইন্টু 2, 3 2 6 প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার হোল ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 6।
দিস ইজ দ্য আনসার। তাহলে ফাইনালি এটা যেটা বেরোলো, দিস ইজ দ্য ভলিউম অফ দিস কিউব ওয়ার লেন্থ ইজ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সেন্টিমিটার, ব্রেথ অলসো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সেন্টিমিটার, and height also p square plus q square centimeter. Then the volume of this cube is p to the power 6 plus 3 p square q square whole into p square plus q square plus q to the power 6 কিউব সেমি। যদি এটা সেন্টিমিটারে থাকে তাহলে এটা কিউব সেমি হবে, যদি এটা মিটারে থাকে তাহলে কিউব মিটার হবে। বাস এই তাহলে হলো। তাহলে জাস্ট এই অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে, ভলিউম বের করতে হবে, ভলিউম দেওয়া আছে, বাহু বের করতে হবে। মানে কি না, ঘনমূল থেকে ঘনফল, ঘনফল থেকে ঘনমূল, ব্যাস এটুকুই। তো দেখলে তোমরা কিভাবে এটা সলভ হলো, কেমন। এরপরে আমরা চলে যাব 1 এর রোমান 2 তে। আচ্ছা, রোমান 2 তে কি অঙ্কটি রয়েছে একবার তোমরাও দেখো। দেখো এরপরে রোমান 2 তে যে অঙ্কটি দেওয়া রয়েছে, x আপন 3 প্লাস 4 আপন y, এটা কি দেওয়া আছে না, এটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। মানে কি, তাহলে ঘনকের লেন্থ কত না x আপন 3 প্লাস 4 আপন y। আচ্ছা, ব্রেথ কত না x আপন 3 প্লাস 4 আপন y। হাইট কত না x আপন 3 plus 4 upon y is also the height of this cube. কি জানতে চাওয়া হয়েছে না, ঘনকের আয়তন বের করো, একই জিনিস। তাহলে ঘনকের লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট কত না x আপন 3 প্লাস 4 আপন y। তাহলে ভলিউম কত, কিছুই নয়, জাস্ট বাহু যেটা থাকবে তার টু দি পাওয়ার কিউব করে দিলে আমরা কি পাবো, ভলিউম পাবো। তো চলো এবার কিউব করে দিচ্ছি। তাহলে কিউবের ফর্মুলা আমরা কি জেনেছি না, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b ইজ দ্য ফর্মুলা অফ a প্লাস b এর হোল কিউব। দেখো এখানে তো তোমাকে a প্লাস b এর আকারে দেবে না, অলওয়েজ রিমেম্বার, মাথায় রাখবে। তোমাকে কখনো জাস্ট এইভাবে দিয়ে দেবেন, একেবারে মানে সোজা সাপটা ভাবে দিয়ে দেবেন, তোমাকে কি একটু ঘুরিয়ে দেবে, বুঝে নিতে হবে, তাই না। এটাই না ম্যাথমেটিক্স। দেখো তুমি জানো এটা a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b, তোমাকে দিয়েছি এরকম। তাহলে তোমাকে কি ধরে নিতে হবে, যে তোমাকে এটা বুঝে নিতে হবে এটা হলো a আর এটা হলো b, তাই না। তাহলে আমরা কি জানি ফর্মুলাটা, আমরা ফর্মুলাটা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b, কেমন। আচ্ছা, তাহলে a আমাদের কাছে কি না x আপন 3 ইজ দ্য a, তাহলে a কিউব হয়ে গেল। তাহলে a কিউব মানে কি x আপন 3 হোল টু দি পাওয়ার 3, আর b সমান কি না 4 আপন y হোল টু দি পাওয়ার 3, দিস ইজ দ্য b। আচ্ছা, প্লাস 3 ab কত না x আপন 3 ইনটু 4 আপন y ইজ দ্য ab, আর a প্লাস b কত না x আপন 3 প্লাস 4 আপন y। দেখো এটা লিখতে পারি কি পারি না, x আপন 3 প্লাস 4 আপন y হোল টু দি পাওয়ার 3, এটা আমাদের বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ আমাদের প্রশ্ন ছিল যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য x আপন 3 প্লাস 4 আপন y হলে তাহলে ভলিউম বের করো। তাহলে ভলিউম মানে কি, বাহু টু দি পাওয়ার কিউব করে দিলে কি হবে, আমাদের ভলিউম হবে। আমরা তো বেশ ওকে, কিন্তু আমরা শিখেছি a প্লাস বির হোল কিউব, কিন্তু এখানে কিরকম একটা আছে না x আপন 3 প্লাস 4 আপন y, আমাদের বুঝে নিতে হবে x আপন 3 ইজ a আর 4 আপন y ইজ b। তাহলে কি ফর্মুলা আমরা কি জানি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab হোল ইনটু a প্লাস b। তাহলে a এখানে কি না x আপন 3a, তাই লিখে দিয়েছি x আপন 3 হোল টু দি পাওয়ার 3 প্লাস b কি না 4 আপন y, তাহলে 4 আপন y হোল টু দি পাওয়ার 3 প্লাস 3ab, ab কি x আপন 3 ইনটু 4 আপন y ইনটু a প্লাস b, তাহলে x আপন 3 প্লাস 4 আপন y হলো। আচ্ছা, এবার কিছু নয়, বাস একটু জাস্ট সিম্পলিফিকেশন। তাহলে x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 মিন্স 3 3s are 9, 9 3s are 27, লিখতে পারি পারি। আচ্ছা, 4 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 4 4s are 16,
16 4 যা 64 y টু দি পাওয়ার 3 লিখতে পারি দেখো। আচ্ছা প্লাস দেখো 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে 4x আপন y হোল ইন্টু x আপন 3 প্লাস 4 আপন y. This is the volume of this cube when length is x upon 3 plus 4 upon y, width is x upon 3 plus 4 upon y, height also x upon 3 plus 4 upon y. Then the volume of this cube is x to the power 3 upon 27 plus 64 whole to upon y to the power 3 plus 4x upon y whole into x plus 3 plus 4 upon y. This is the volume of this cube. ঠিক আছে, বোঝা গেল কি করলাম? জাস্ট সিম্পলি ফর্মুলাটা জানলেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে, ফর্মুলাটা জানলেই তুমি অঙ্কটা করতে পারবে। তাই ফর্মুলা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার, টু মাচ ইম্পর্টেন্ট। আই রিপিট, দিস টু ফর্মুলা আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। এই ফর্মুলা না জানলে কনসেপ্ট থাকলেও তুমি করতে পারবে না, তাই ফর্মুলাটা জানা ভীষণ প্রয়োজন এবং ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস আর্জেন্ট অলসো। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1 এর রোমান 2 আমরা সলভ করে ফেললাম, এরপরে আমরা রোমান 3 তে চলে যাব। একইভাবে অঙ্কগুলো আমরা ব্যাক টু ব্যাক দেখে নেব, কেমন? তো মুছে দিচ্ছি। তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকলে উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেগুলোকে যত তাড়াতাড়ি সলভ করে দেওয়া যায় আমি চেষ্টা করব, কেমন? আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে যে অঙ্কটি আছে কি আছে না, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড স্কোয়ার। কি দেওয়া আছে এটা না, দেখো এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কি বের করতে হবে না তোমাকে, ভলিউম বের করতে হবে। তাহলে বাহুগুলো কি না, লেন্থ কি না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড স্কোয়ার লেন্থ, উইথ কত না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড স্কোয়ার অলসো ইজ দ্য উইথ, অ্যান্ড হাইট কত না এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইজ অলসো দ্য হাইট অফ দিস কিউব। দেন ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভলিউম অফ দিস কিউব। কি হবে না, টু দি পাওয়ার কিউব। তাহলে ভলিউম যখন বাহু দেওয়া থাকবে ভলিউম কিভাবে বের করব, টু দি পাওয়ার কিউব যদি বাহুকে করে দিই তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। সিমিলারলি এখানে কি করব, ফর্মুলা আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। তাহলে এ এখানে কি আমি লিখে দিচ্ছি বোঝার জন্য, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। আমাদের এখানে কি ধরে নিতে হবে না, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইজ এ অ্যান্ড জেড স্কোয়ার ইজ বি। তাহলে এবার আমরা ফর্মুলাতে এর জায়গায় কি বসিয়ে দেবো না, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার 3, হোয়াট ইজ বি, জেড স্কোয়ার। ও সরি, আচ্ছা এটা মাইনাসে আছে, আমি খেয়াল করিনি। তাহলে মাইনাস আচ্ছা, তাহলে এখানে কি ফর্মুলা আমাদের, এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলা। তাহলে এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলা আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি, বা আরেকটা কি জানি না, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটো আমরা জানি ফর্মুলা, তাই লিখেছি দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। আচ্ছা, তাহলে বি কিউব, বি এখানে কি না জেড স্কোয়ার বি, তাহলে বির কিউব হলো মাইনাস 3ab কি, এ কি না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, বি কি না জেড স্কোয়ার
এ মাইনাস বি কি, এ হলো কি এক্স স্কোয়ার ওয়াই, বি কত জেড স্কোয়ার। লিখতে পারি, দেখো কি লিখলাম, এ আমাদের কাছে কি, এ হলো এক্স স্কোয়ার ওয়াই, তাই এক্স স্কোয়ার ওয়াই হোল টু দি পাওয়ার 3, সেটা হলো এ কিউব। বি কি না জেড স্কোয়ার বি, তাহলে জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3, এ কি না এক্স স্কোয়ার ওয়াই, বি কি জেড স্কোয়ার, এ মাইনাস বি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 মাইনাস জেড টু দি পাওয়ার 6 minus 3 x square y z square whole into x square y minus z square লিখতে পারি। This is the volume of this cube when length is x square y minus z square, breadth x square y minus z square, height also x square into y minus z square. Then volume is x to the power 6 into y to the power 3 minus z to the power 6 minus 3 x square y z square whole into x square y minus z square is the volume of this cube. কি কথা বোঝা গেছে? তাহলে এখানে আমাদের কি ফর্মুলাটা নতুন আমাদের ইন্ট্রোডিউস করতে হলো না, a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা ইন্ট্রোডিউস করতে হলো। তাহলে a মাইনাস বির হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab হোল ইন্টু a মাইনাস b অর a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, দেখে নাও একবার। আচ্ছা, এটা আমরা কত অঙ্কটা করলাম, এটা আমরা কোশ্চেন 3 সলভ করলাম। কেমন? এটা হলো কোশ্চেন 3 আমরা সলভ করে ফেললাম। এরপরে আমরা যেটা দেখব কোশ্চেন 4। দেখো কোশ্চেন 4-এ কি অঙ্কটি রয়েছে। আচ্ছা, কোশ্চেন 4-এ যে অঙ্কটি রয়েছে, দেখো কোশ্চেন 4-এ অঙ্কটি রয়েছে 1 প্লাস বি মাইনাস 2c। এটা কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কি জানতে চাওয়া হয়েছে তোমার কাছে? ভলিউম জানতে চাওয়া হয়েছে। 1 প্লাস বি মাইনাস 2c। আচ্ছা, এটা মাইনাস, তাহলে তোমাকে একটা কিউব দেওয়া হয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 প্লাস বি মাইনাস 2c তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে তুমি আমাকে বলো ঘনকটির ভলিউম কত, বা ঘনকটি কি পরিমাণ জায়গা জুড়ে অবস্থান করছে, বা ঘনকের ভেতরে যদি কোনো জিনিস রাখি কি পরিমাণ জিনিস রাখতে পারবো। তাহলে তোমাকে কি করতে হবে না, টু দি পাওয়ার কিউব করে দিলে আমরা কি পেয়ে যাব না, ভলিউম পেয়ে যাব। আচ্ছা, দেখো এখানে a প্লাস বির ফর্মুলাতে তো নেই, বা a মাইনাস বি সরাসরি ফর্মুলাতে নেই। তাহলে আমাদের এখানে কি ধরে নিতে হবে? a প্লাস বি হলো আমাদের a, সরি 1 প্লাস বি হলো আমাদের a, আর 2c আমাদের কি না, 2c হলো আমাদের, আচ্ছা a না ধরে যদি এটাকে আমি x ধরি আর এটাকে যদি y ধরি তাহলে বুঝতে সুবিধা হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা কি ফর্মুলা জেনেছি না, x টু দি পাওয়ার 3 মাইনাস y টু দি পাওয়ার 3 মাইনাস 3xy হোল ইন্টু x মাইনাস y ইজ দ্য ফর্মুলা অফ x মাইনাস y হোল টু দি পাওয়ার 3। এখানে সাবস্টিটিউট করে দাও, দিলে দেখতে পাবে x এর জায়গায় x লেখো আর b এর জায়গায় y লিখলে কি হবে, তাহলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy হোল ইন্টু x মাইনাস y। আচ্ছা আচ্ছা, এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে x সমান কি না 1 প্লাস বি হলো আমাদের x, তাই 1 প্লাস বি হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি, মাইনাস y কি আমাদের y হলো 2c, তাহলে 2c টু দি পাওয়ার কিউব লিখতে পারি, মাইনাস 3x ইন্টু y, তাহলে x কি না 1 প্লাস বি হলো x, আর y কি না 2c হলো। আচ্ছা, আবার x মাইনাস y, তাহলে 1 প্লাস বি মাইনাস 2c লিখতে পারি কি পারি না? পারি। আচ্ছা, এরপরে দেখো 1 প্লাস বি হোল টু দি পাওয়ার কিউব ফর্মুলাতে আবার ফেলে দিচ্ছি, a
প্লাস বির ফর্মুলাতে, তাহলে কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি, বা ফেলতে পারো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি ফেলছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে 1 কিউব ইজ দ্য 1 প্লাস 3a স্কোয়ার বি মানে 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু বি মিনস 3b প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব। লিখতে পারি কি পারি না? ইয়েস পারি, লিখলাম। আচ্ছা আচ্ছা, মাইনাস 2c টু দি পাওয়ার কিউব, তাহলে 2c টু দি পাওয়ার কিউব মানে 2 টু যা 4, 4 টু যা 8, তাহলে 8c টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, এরপরে মাইনাস, আচ্ছা 3 টু যা 6, 6c ইন্টু 1 মিনস 6c, আচ্ছা 6c ইন্টু b মিনস প্লাস 6cb হোল ইন্টু এইটা 1 প্লাস b মাইনাস 2c, তাহলে এটা মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা, মাল্টিপ্লাই করে দিলে কি আসে দেখি, জাস্ট এইটুকু মাল্টিপ্লাই করছি তারপরে লিখছি, কেমন? আচ্ছা, তাহলে 6c প্লাস 6cb মাইনাস 6 টু যা 12bc, সরি 12c স্কোয়ার সি স্কোয়ার, আবার প্লাস 6cb দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে কি আসছে, তাহলে 6cb প্লাস 6cb স্কোয়ার মাইনাস 6 টু যা 12c স্কোয়ার বি। এইটা মাল্টিপ্লিকেশনটা আমি এখানে করলাম, তাহলে 6cb আর 6cb অ্যাডিশন করে দিলে কি হবে না 12cb, জাস্ট সেটাই আমি লিখে ফেলছি এখানে 12cb। তাহলে ফাইনালি আমাদের কি এলো, একটু মুছে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে ফাইনালি এলো আমাদের 1 প্লাস 3b প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8c কিউব। দেখো এইটা মাল্টিপ্লাই করতে এইটা এলো, এবার ব্র্যাকেটের বাইরে যখন এই ডেটাগুলো বেরোবে মাইনাস আছে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই করে দিলে কি হবে, তাহলে মাইনাস 6c মাইনাস 12bc মাইনাসে মাইনাসে প্লাস 12c স্কোয়ার মাইনাস 6cb স্কোয়ার প্লাস 12c স্কোয়ার বি। দিস ইজ দ্য আনসার, রাইট? তাহলে কি এলো আমাদের না 1 প্লাস 3b প্লাস 3b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 3 মাইনাস 8c টু দি পাওয়ার কিউব মাইনাস 6c মাইনাস 12bc প্লাস 12c স্কোয়ার মাইনাস 6cb স্কোয়ার প্লাস 12c স্কোয়ার b। দিস is the volume of this cube when length is 1 plus b minus 2c, width is 1 plus b minus 2c and height also 1 plus b minus 2c, then the volume is 1 plus 3b plus 3b square plus b to the power 3 minus 8c to the power 3 minus 6c minus 12bc plus 12c square minus 6cb square plus 12c square b. This is the volume of this cube. কি করলাম, জাস্ট কিছু নয় 1 প্লাস বি মাইনাস 2c হোল টু দি পাওয়ার কিউব করে দিতে আমাদের এই ডেটাটা এলো, এটাই হলো আমাদের ভলিউম। এটাই তো আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এটা আমরা সলভ করলাম 1 রোমান 4। আচ্ছা ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো কিন্তু যদি তোমাদের হয়ে থাকে খুব ভালো, আবারও একটু প্র্যাকটিস করে নেবে, না হলে কিন্তু তোমরা সবটাই ভুলে যাবে। তাই আমার রেকমেন্ডেশন হলো স্কুল যেমন রিদিমে চলছে চলুক, আমাকে জাস্ট 5 মিনিটস দাও। তোমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে আমি জাস্ট 5 মিনিটস 2 to 5 মিনিটস, যদি কারো 5 মিনিটস আমাকে দিতে অসুবিধা হয়ে থাকে 2 মিনিটস তো দিতে পারো, ব্যাস ওতেই হবে আমার, ঠিক আছে? আচ্ছা, তাহলে রোমান 4 আমরা দেখে নিলাম, এরপরে আমরা যেটা দেখব রোমান 5। কেমন? মুছে দিচ্ছি, ঠিক আছে?
এবার আমরা দেখবো রোমান 5 কেমন। তো চলো, তো রোমান 5-এ আমাদের কাছে কি অঙ্কটি রয়েছে? রোমান 5-এ আমাদের কাছে অঙ্কটি রয়েছে, দেখো আমি লিখছি 2.89 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2.11 হোল টু দি পাওয়ার 3 প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11। এটা একটা ভলিউম দেওয়া আছে। এবার তোমার কাছে জানতে চাওয়া হয়েছে ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ দিস কিউব। মানে ভলিউম দেওয়া আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। মানে কি না, এটাকে কিউব রুট করতে হবে না। মানে দেখো, চলে যাও আমরা যে এক্সারসাইজ 5.1 নিচে করে 5.1 এন্ড কোষে দেখি 5.1-এ, ওখানে আমাদের কি ছিল, ঘন মূল নির্ণয় করি না, ঘন ফল দেওয়া ছিল। এখানে ভলিউম মানে ঘন ফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। মানে কি তোমার কাছ থেকে ঘন মূল জানতে চাওয়া হয়েছে। তো চলো এবার আমরা এটাকে ঘনমূল করি। তাহলে দেখো, এটাকে যদি আমি কিউব রুট করে দিই, প্রথমে কিছু পাবো না। তাই প্রথমে আমাকে এই যে ডেটাটা দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, এটাকে টু দি পাওয়ার কিউব ফর্মে প্রথমে লিখব, তারপর সেখান থেকে আমরা ঘনমূল বা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তো চলো জাস্ট এটাকে সিম্পলিফাই করব, করে টু দি পাওয়ার কিউব ফর্মে আনার চেষ্টা করছি। দেখো, দেখা যাক করতে পারি কিনা। 2.89 হোল টু দি পাওয়ার কিউব প্লাস 2.11 হোল টু দি পাওয়ার কিউব প্লাস, আচ্ছা দেখো, এ কিউব বি কিউব প্লাস 15ab আছে। আচ্ছা, তাহলে আমি এখানে 3 লিখতে পারি, 3 ইন্টু 5 লিখতে পারি। তাহলে 5 3 15 হলো, মিললো তো, কিছু তো ভুল লিখিনি। তাহলে 2.89 ইন্টু 2.11 লিখতে পারি। তাহলে 3 ইন্টু 5 15, 2.89 ইন্টু 2.11 লিখতে পারি। আচ্ছা, আবার দেখো, 2.89 হোল টু দি পাওয়ার কিউব প্লাস 2.11 হোল টু দি পাওয়ার কিউব প্লাস 3a ইন্টু বি। আচ্ছা, 5কে দেখো তো আমরা লিখতে পারি এরকম কি না, 2.89 প্লাস 2.11। এটা লিখলে কি 5-এর জায়গায় যদি আমরা এটা লিখি ভুল হবে না? ভুল হবে না। কেন ভুল হবে না? দেখো, 2.89 প্লাস 2.11, 9 plus 1 10, 0 carry 1, 8 plus 1 9, 9 plus 1 10, 0 carry 1, 2 2s are 4, 4 plus 1 is 5। তাহলে 5 না লিখে আমি এটা লিখতে পারি। তো মানে আমার টার্গেটটা হচ্ছে কোনো কিছুর কিউব ফর্মে নিয়ে আসা, টার্গেট। দেখো, অঙ্ক এ কারণেই তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি বুঝতে পারো যে এক্স্যাক্টলি কি চাওয়া হয়েছে, কোন রাস্তা দিয়ে গেলে আমি আলটিমেটলি আমার গোলে পৌঁছতে পারবো, আমি আনসারটা দিতে পারবো। তোমাকে টার্গেটটা বুঝে কিন্তু রাস্তাকে চুজ করতে হবে। দেখো, একটা কোনো জায়গা থেকে এ থেকে বির যাওয়ার রাস্তা ইনফাইনাইট আছে, কিন্তু কিছু রাস্তা আছে ওর মধ্যে ফলস রাস্তা, যেটা দিয়ে গেলে তুমি পৌঁছতে পারবে না। তোমাকে তাই বুঝে নিতে হবে যে কোন রাস্তাটা ধরলে আমি এ থেকে বিতে পৌঁছতে পারবো। কখন তোমার পক্ষে বোঝা সম্ভব না? যখন তুমি রেগুলার বেসিসে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে, তোমার কাছে ওটা ইজি। সেই কারণে দেখো, 3 তো লিখে দিলাম, 5টাকে এইভাবে আমি রিপ্লেস করলাম। দেখো তো, এবার যদি আমি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, সরি, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। দেখো, ফর্মুলাতে এসে গেছে। তার মানে এটা কিসের ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দ্যাট মিনস এ প্লাস বির ফর্মুলা, এ প্লাস বির হোল টু দি পাওয়ার কিউবের ফর্মুলা। দ্যাট মিনস এই দুটো যোগ করলে কত দাঁড়ায়? 5 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের দেওয়া ছিল ভলিউম, কি জানতে চাওয়া হয়েছিল? বাহুর দৈর্ঘ্য। আমাদের ভলিউম দেওয়া ছিল মানে কি? ঘনফল দেওয়া ছিল, জানতে চাওয়া হয়েছে ঘনমূল। তাহলে ঘনফলটা কি না 5 টু দি পাওয়ার 3। তাহলে 5 টু দি পাওয়ার 3 কে যদি কিউব রুট করি, তাহলে কি দাঁড়ায়? আমাদের
ঘনমূল দাঁড়ায়। তাহলে ঘনমূল মানে কি না বাহুর দৈর্ঘ্য। তাহলে যখন ভলিউম 2.89 হোল টু দি পাওয়ার 3 প্লাস 2.11 হোল টু দি পাওয়ার 3 প্লাস 15 into 2.89 into 2.11, then the length of this cube is 5 unit, width also 5 unit and height also 5 unit। কি কথা বোঝা গেল? তাহলে কিভাবে আমরা ঘুরে ফিরে দেখো এই চ্যাপ্টারের মধ্যে তোমার কাছে জাস্ট একটাই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ঘনফল বের করো, কখনো বলছে ঘনমূল বের করো, কখনো আবার কিউব দিয়ে বলছে ঘনমূল, ঘনফল, ভলিউম, বাহুর দৈর্ঘ্য, বাস একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তোমার কাছে ইজি হয়ে যাবে। আজকের ক্লাস এই অবধি থাকলো। আমরা আজকের ক্লাসে কোষে দেখে 5.2 এর 1 to 5 রোমান হরফ 1 to 5 অবধি কমপ্লিট করলাম। তার সাথে সাথে দেখে নিলাম a প্লাস বির হোল কিউবের ফর্মুলা, তার সাথে সাথে দেখে নিলাম a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তোমরা এই ফর্মুলাগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো যাতে কোনো রকম কিন্তু ডাউট না হয় যে কিউবের ফর্মুলাটা ঠিক কি ছিল, 3 ছিল না 2 ছিল, মাইনাস ছিল না প্লাস ছিল, এরকম যেন কোনো ডাউট সিচুয়েশনে না থাকতে হয়, একেবারে মেমোরাইজড প্রিন্ট আউট যেন হয়ে যায়। ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাস এই অবধি। থ্যাংক ইউ।